ভিডিও শ্যুট করতে ভালো লাগে, কিন্তু ভিডিও শ্যুট করার পরে যে অবস্থা হয়। এই মোমো খাওয়ার ভিডিওটা তো তোমরা দেখেছি। চলো মোমোর দোকানটাকে দেখায়। মোমোর দোকানটা যদি তোমরা আশেপাশে থাকো তো কেউ অবশ্যই খাবে না। আর আজকের জন্য কি খারাপ হয়েছে নাকি জানি না, মোমো খায় কিন্তু ভালো হয়, কিন্তু আজকের মোমোটা একবারে মুখে দেওয়া যাচ্ছে না, জঘন্য। তারপরে স্যুপটা তো আরও বাজে। সে যাই হোক, ওই বক বক করতে করতে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে বলছি বেড়াতে যেতে ভালো লাগছে, কিন্তু বেড়াতে আসার পরে যে সোফার পরে বলো আর চোখের পরে বলো আর চেয়ারে পরে যে পালা পরে সেগুলো আর ভালো লাগে না। ওটাই বলছে। আর আমার ছেলে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, কিন্তু ও শুয়ে পড়লে তো চলবে না, আমাকে শুলে তো চলবে না, তাই আমি বসে আছি সবাইকে খেতে দিব তাই বলে। চলো কালকে থেকে ভিডিওটা শুরু করবো সকাল থেকে। এখন প্রথম বাই। চলো বন্ধুরা, সকাল হয়ে গেলে সবাইকে জানাই গুড মর্নিং জানিয়ে আমার ব্লগটা আবার শুরু করে। রাত্রিবেলাতে দেখলেই যে ক্লান্ত হয়ে ছেলে শুয়ে পড়েছিল, কিন্তু আমি শুলে চলবে না, খেয়ে দিয়ে তারপরে শুলাম। শুয়ে টুয়ে তোমাদের ওখানে ব্লগ শেষ করে দিচ্ছি আর ব্লগ শুরু করে নিতে। সকালবেলা নেকানো থেকে ব্লগটা শুরু করি। আজ ঘরটা পুরোটাই নেকাতে হবে, কারণ ঘরটা খুব নোংরা হয়েছে। এবার রোজ না নিকালে মাটির ঘর তো সুন্দর দেখা না, তাই এইটুকু না নেকে বেরিয়ে পড়লাম মাছের জন্য। তুমি বললে হয় ভালো। কেরালা ইনকাম মাছালাটাকে বলছিলাম তুমি একদিন মাছ দিয়েছিল ভালো হয়নি, তুমি বললেই হবে ভালো হবে, ওই কথাটাই বলছিলাম। আমরা আজকে রান্না করবো মিষ্টি কুমড়ো দিয়ে আর পোয়ের তরকারি আর পোয়ের ফল ভাজা আর ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছটা ফুটে গেছে, নামিয়ে নেবো, তাহলে আমার সব সবজি রেডি হয়ে যাবে। এবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেবো। খেতে দেওয়া হলেই রান্নার বাসন কটা মেজে তারপরে স্নান করব। স্নান করা হলে গিয়ে একটু ঘুমাবো। খুব ক্লান্ত গো, প্রচুর পরিমাণে ক্লান্ত। কে কে পুয়ের ফল ভাজাটা খাও প্লিজ কমেন্ট করো। কে যদি না খাও প্লিজ একবার খেয়ে দেখো, খুব সুন্দর খুব সুস্বাদু খেতে কিন্তু পুয়ের ফল ভাজা। তোমাদের জন্য বন্ধুরা শুধুমাত্র দেখো এই হোলি ভিডিও শ্যুট করবো বলে এরকম করে খেয়েছি, ঠিক আছে। এবার যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবো। আর এটা আমি কোথায় শ্যুট করবো তো ঘরের মধ্যে শ্যুট করবো, ঠিক আছে। নো মেকআপ নো কিছু, সিম্পল সেরেছি আর কানেরটার সঙ্গে এরকম যে দিয়েছি। কেমন লাগছে প্লিজ কমেন্ট করো তো। তোমাদের জন্য বন্ধুরা শুধুমাত্র দেখো এই হোলি ভিডিও শ্যুট করবো বলে এরকম করে খেয়েছি, ঠিক আছে। এবার যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবো। আর এটা আমি কোথায় শ্যুট করবো তো ঘরের মধ্যে শ্যুট করবো, ঠিক আছে। নো মেকআপ নো কিছু, সিম্পল সেরেছি আর কানেরটার সঙ্গে এরকম যে দিয়েছি। কেমন লাগছে প্লিজ কমেন্ট করো তো। ভিডিও শ্যুট করতে ভালো লাগে, কিন্তু ভিডিও শ্যুট করার পরে যে অবস্থা হয়। এই দেখো এখন তো সাবান শ্যাম্পু মেখে স্নান করতে হবে, তারপরে ঘরের অবস্থা দেখো, কারণ আমাদের ভিডিও করার মতো বাইরে অটোমেটিক কোনো জায়গা নেই, তাই ঘরে ভিডিও করতে হয়। সে বিছানার চাদর নোংরা হোক আর যাই হোক। আর পেছন কাটটা দেখো, দেখেছো নোংরা হয়ে কী অবস্থা রে, শাড়ি জামা কাপড় দেখো, আর ঘরের অবস্থাটা দেখো শুধু। তো তোমরা যদি পারো প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর প্লিজ সবাইকে সাবস্ক্রাইব করে দিও। আরে দেখছো চারিদিকে অন্ধকার আর দেখো আলো জ্বলছে, ঠিক আছে। আর দেখো সন্ধ্যা সবচেয়ে বড় প্রমাণ। ঘড়ির কাঁটাতে কটা বাজে দেখো, 7:01। আর আমাকে দেখো আবার স্নান করে উঠলাম হোলি শ্যুট করে, তার প্রমাণ হচ্ছে তো আমাকে দেখো। আমি শ্যুট করতে পারিনি আজকে, স্নান মানে আজকে লাস্ট দিন, আজকে করতে হবে যে ছাড়তে ভিডিও। কালকে ভিডিও কেমন ছাড়তে পারবো না পারবো জানি না, কিন্তু তোমরা প্লিজ এই ভিডিওগুলো দেখো, একটু ভাইরাল করে দিও প্লিজ। টাটা বাই বাই।